আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিজনেস রিপোর্টিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সেলের টেবিলের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একই সাথে প্রত্যাশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যারা নতুন ভিউয়ার তারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচিত এক্সেল প্রেমী সবার সাথে ভিডিওটি শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার, আপনারা স্ক্রিনে প্রদর্শিত ডেটা সেটে দেখতে পাচ্ছেন যে ডিভিশন নেম আছে এবং আরেকটা কলামে আছে অ্যাচিভমেন্ট 2025 এবং এই টেবিলটির নাম হচ্ছে দেখেন সেলস টেবিল। এখন আমি এই টেবিলটি ইউজ করে 2026 সালের টার্গেট বের করব এবং আমি ধরে নিচ্ছি যে 2026 সালের টার্গেট হবে 2025 সালের অ্যাচিভমেন্টের চাইতে 10% বেশি। সেজন্য আমি এখানে ইকুয়াল টু দিয়ে ফর্মুলা কল করছি। এখন আমি 10% বেশি মানে কি 1.1 টাইমস, তাহলে 1.1 ইন্টু আমি এই যে বরিশালের যে অ্যাচিভমেন্ট সেটাকে আমি কল করছি। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি সে বলে দিচ্ছে যে আমি যে 1.1 দিয়ে কোনটাকে গুণ করলাম, সেলস টেবিলের অ্যাচিভমেন্ট সেলের ভ্যালিউটাকে আমি 1.1 দিয়ে গুণ করছি। কিন্তু এই যে অ্যাট দ্য রেট আবার কেন? হ্যাঁ, অ্যাট দ্য রেট দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি 1.1 দিয়ে গুণ করেছেন কাকে? সেম রুয়ের 1.1 যে রুতে আছে অর্থাৎ রু নম্বর 5-এ আছে এবং অ্যাচিভমেন্টের ভ্যালুটাও ঠিক 5 নম্বর রুতেই আছে। অ্যাট দ্য রেট দিয়ে সেটা মিন করা হচ্ছে। এখন আমি এন্টার প্রেস করছি, তাহলে আমার 2026-এর বরিশালের জন্য টার্গেট আসছে 110। এখন আমি যদি ড্র্যাগ করি তাহলে বাকিগুলোর জন্য কিন্তু আমি টার্গেট 2026 পেয়ে গেলাম। এখন আমরা টার্গেটটাকে একটু অন্যভাবে হিসাব করি। আমি টার্গেট নামে একটা শিট করা আছে, সেই শিটে চলে যাচ্ছি। তাহলে আমি টার্গেট 2026-এর বরিশালের রুতে চলে গেলাম। এখানে গিয়ে আমি ইকুয়াল টু দিয়ে ফর্মুলা কল করছি। 1.1 টাইমস 1.1 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে আমার 2025-এর সেলস যত 26-এর টার্গেট হবে তার চাইতে 10% বেশি। নর্মালি কি করতাম? নর্মালি আমি এইখানে সেলস শিটে গিয়ে তারপরে এই যে বরিশালের যে 100 এইখানে আমি ক্লিক করতাম, ক্লিক করে এন্টার দিতাম, দেওয়ার পরে কিন্তু আমার রেজাল্ট চলে আসতো এই যে 110। কিন্তু না, আমি এটা করব না। তাহলে আমি কি করতে চাচ্ছি? আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে 1.1 দিয়ে আমি অ্যাস্টারিক সাইন দিয়ে মাল্টিপ্লিকেশন বোঝানোর পরে আমি সরাসরি টেবিলটাকে কল করব। আমরা জানি যে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে টেবিলের নাম হচ্ছে সেলস। ওই যে SA দেওয়ার পরে কিন্তু অলরেডি সেলস চলে আসছে। এরপর আমি ট্যাব কি প্রেস করব। ট্যাব কি প্রেস করার পরে আপনি স্কোয়ার ব্র্যাকেট ওপেন করার পর আপনি এখানে দেখেন এই টেবিলটার কিন্তু যে কলামগুলো আছে, এই যে দেখেন ডিভিশন নেম এবং অ্যাচিভমেন্ট, এই দুইটাকে কিন্তু ডট ডট দিয়ে এবং ওপেন ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। আমি অ্যাচিভমেন্ট কলামটাকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি। তাহলে অ্যাচিভমেন্ট কলামে আমি ডাবল ক্লিক করব, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে কি হয় দেখেন, আমি এখানে আপনারা খেয়াল করেন আমি কিন্তু এখানে বলেছি যে অটোমেটিক অটোফিল উইথ ক্যালকুলেটেড কলাম। এখন আমি এখানে এন্টার দেওয়ার পরে সবগুলো সেল কিন্তু একই ফর্মুলা দিয়ে ফিল আপ হয়ে যাবে, যেটাকে আমরা বলছি অটোমেটিক ফিল আপ এবং ক্যালকুলেটেড কলাম। ক্যালকুলেটেড কলাম হচ্ছে যে আমি এখানে এই কলামটা আরেকটা কলামের ভ্যালুর সাথে কিছু ক্যালকুলেশন করে এই কলামটা কিন্তু আমি পাচ্ছি, এজন্য এটাকে ক্যালকুলেটিভ কলাম বলছি। এখন আমি এন্টার দিচ্ছি, তাহলে এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার টার্গেটের পুরো কলামটি ফিল আপ হয়ে গেল অটোমেটিক্যালি। আমি শুধুমাত্র একটা সেলে ক্যালকুলেশন করেছি এবং বাকি সবগুলো সেল কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। অটোমেটিক রেফারেন্সিংয়ের আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। যেমন আমি যদি এই যে টেবিলটা আছে একটু ড্র্যাগ করে নিচে যাই, এই যে এখানে গেলাম, এখানে গিয়ে আমি ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আমি টেবিলটার নাম লিখলাম SA, অটোমেটিক্যালি চলে আসছে SA দেওয়ার পরে সেলস। তারপরে ট্যাব কি প্রেস করলাম, ট্যাব কি প্রেস করার পরে আমার সেলস টেবিলটাকে কিন্তু দেখাচ্ছে। এখন আমি এন্টার দিলাম, দেখেন তো এই সেলস টেবিলের পুরো যে ভ্যালুগুলো আছে সবগুলোই কিন্তু এখানে হেডারটা বাদে সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। এখন আমি ফর্মুলাটা তুলে দিচ্ছি। এখন আমরা দেখেন আমি ডান পাশে কিছু টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এক্সপানশন। অটোমেটিক এক্সপানশন মানে কি? ডাটাকে টেবিলে কনভার্ট করে রাখার সুবিধা হচ্ছে আপনি যদি পরবর্তীতে ওই টেবিলের সাথে
কোনো ডেটা যুক্ত করেন, সেটা কলাম হিসেবে হোক বা রো হিসেবে হোক, সেটা অটোমেটিক্যালি সেই টেবিলের অংশ হয়ে যাবে। যেমন আমি এখানে যদি কুমিল্লা নামে আরেকটা ডিভিশন চিন্তা করি, LLA আরেকটা ডিভিশন চিন্তা করি, এবং তার জন্য আমি এখানে অ্যাচিভমেন্ট ধরি আমি 1000, দেখেন তো অটোমেটিক্যালি কিন্তু সে এই যে এরিয়াটাকে কিন্তু হাইলাইট করে ফেলেছে। আপনি যদি এদিক দিয়ে আরেকটা কলাম লেখেন যে কথার কথা গ্রোথ, এন্টার দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই কলামটাও কিন্তু এই টেবিলের একটা অংশ হয়ে গেল। তাহলে আমরা যখন কোনো ইনক্রিমেন্টাল ডেটাকে টেবিলের সাথে অ্যাড করব, সেই ডেটাটা অটোমেটিক্যালি ওই টেবিলের অংশ হয়ে যায়। এটা হচ্ছে ডেটাকে টেবিলে কনভার্ট করার আরেকটা বিরাট সুবিধা। পিভট টেবিল ক্রিয়েট করলে যদি সেটাতে বারবার ডেটা আপনি অ্যাড করেন, পিভট টেবিলটা জাস্ট রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনার সেটার রিফ্লেকশন পিভট টেবিলে চলে আসছে। এখানে আরেকটা জিনিস আমরা এখানে বলতে চাচ্ছি যে হেডার রিমেইনস অলওয়েজ ভিজিবল। এখানে তো একটা ছোট্ট ডেটা আমি শো করেছি, মনে করেন এখানে 5000 রোয়ের একটা ডেটা, তখন আপনি অনেক সময় ড্র্যাগ করে নিচে বা মাঝখানে যাওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এই যে হেডার যেটা আছে, হেডারটাও কিন্তু হারিয়ে যায়, অর্থাৎ এই যে উপরে চলে যায়। কিন্তু যদি টেবিলের ডেটাটা কনভার্ট করা থাকে, তখন আপনি যদি ড্র্যাগ করেন, স্ক্রল করে নিচে যান অথবা এদিকে ড্র্যাগ করে নিচে যান, আপনি দেখেন এই যে উপরে দেখেন এই যে ডিভিশন নেম, অ্যাচিভমেন্ট, গ্রোথ, এগুলো কিন্তু হারাচ্ছে না। অর্থাৎ আপনি ডেটাকে টেবিলে কনভার্ট করলে আপনার যে হেডার আছে, আপনি যতই নিচে যান না কেন, আপনি হেডারটাকে অটোমেটিক্যালি ভিজিবল অবস্থায় পাবেন। এরপর আমি এখানে কি বলছি, বিল্ট ইন সর্টিং অ্যান্ড ফিল্টারিং। আপনি দেখেন এই ডেটাটা টেবিলে কনভার্ট করে থাকার কারণে অটোমেটিক্যালি এখানে কিন্তু আমি ফিল্টার আইকনটা পাচ্ছি, এবং এখান থেকে কিন্তু আমি ক্লিক করে কিন্তু আমি সর্ট করতে পারছি, অথবা আমার ইচ্ছে মতো কিন্তু আমি ফিল্টার অথবা আনফিল্টার করতে পারছি। রেসপেক্টেড এক্সেল প্রেমী ভিউয়ারগণ, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি থেকেও আপনার জন্য কিছু হলেও করতে পেরেছি, এবং তার বিনিময়ে আপনাকে ইনভাইট করছি যে আজকে টেবিলের বেনিফিটস সংক্রান্ত আমরা সেকেন্ড পর্ব শেষ করলাম, পরবর্তীতে আমরা থার্ড পর্ব অর্থাৎ পার্ট 3 নিয়ে আসবো। সে পর্বেও আপনাকে নিশ্চয়ই আমাদের সাথে পাবো। ভিডিও শেষ করার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে, বিশেষ করে যারা এক্সেল প্রেমী, আপনার কলিগ এবং কর্পোরেট ওয়ার্ল্ড প্রফেশনাল যারা আছেন, সবার সাথে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি আপনি আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন। আমার এই চ্যানেলে কিন্তু এক্সেলের উপর আরও অনেক ভিডিও আছে, বিশেষ করে পিভট টেবিলের উপরে। আপনি চাইলে আমার এই চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন, এবং যে সকল ভিডিওগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি সেভ করে রাখতে পারেন, বা সেগুলোর প্লেলিস্টও আপনি সেভ করে রাখতে পারেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।